সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অতি দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আমাদের প্রবাসীকে সবসময় দেশের কারণে বলির পাঠা করা হয়। এটা কোন ধরনের? কোনো প্রবাসী প্রবাস থেকে দেশে ছুটিতে গেলে এয়ারপোর্টে হয়রানি হয়, লাগেজ কেটে তাদের মালামাল চুরি করে ফেলা হয়। এগুলো কোন ধরনের? কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি হলো, বিদেশ থেকে কেউ 1 লাখ টাকার মোবাইল নিয়ে গেলে তার উপরে 57,000 টাকার ট্যাক্স আসবে। মগের মূল্য নাকি, হ্যাঁ? আবার আজকে দেখলাম কোনো প্রবাসী দেশে ছুটিতে গিয়ে 7 দিনের বেশি থাকলে তার নাকি মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে, নিবন্ধন করতে হবে। বুঝলাম না, প্রবাসীরা কি রোহিঙ্গা? দেশে গেলে তাদের এত হেনস্থার করার কারণ কি বুঝি না আমি। দেশের দুরবস্থায় তো বলা হয় প্রবাসী ভাইয়েরা আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠান, হ্যাঁ? আর প্রবাসীদের বেলায় হেনস্থা অপমান এগুলাই, হ্যাঁ? আমরা ভাবছিলাম বিগত স্বৈরাচার প্রবাসীদেরকে হেনস্থা অমূল্যায়ন করছে, 5ই আগস্টের পরে সব কিছুর পরিবর্তন আসবে, প্রবাসীরা সম্মান পাবে। বুঝলাম না, যেই লাভ সেই কুদু। এখন আমার একটা কথা হচ্ছে, ভবিষ্যতে যারা সরকার আসবে তারাও যদি এই অবস্থা করে, তাহলে প্রবাসীরা কই যাবে? প্রবাসীরা কি তাহলে রেমিটেন্স শাটডাউন করা দরকার আমাদের এখন। প্রবাসীদের উচিত রেমিটেন্স শাটডাউন করা। বৈধ পথে টাকা পাঠিয়ে সরকারকে লাভবান করিয়ে কোনো লাভ নেই। প্রবাসীদেরকে তারা মূল্যায়ন করতেছে না। ভবিষ্যতে সরকারকেও হুঁশিয়ারি করতেছি, প্রবাসীদেরকে যদি হয়রানি হেনস্থা করা হয় তাহলে রেমিটেন্স শাটডাউন থাকবে, বৈধ পথে আর টাকা যাবে না।